ওকে কাট, লাইটস অন। ওয়েল ডান এভরিবডি, একদম এটাই চাইছিলাম। তাহলে দাদারা আমাদের নিজেদের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। আচ্ছা প্যাক আপ, তোরা তাহলে সব বুঝগে করে পড়ে, ঠিক আছে? আমি ছাদে চল, এই কাজটা গোছাতে হবে পুরো। খুব ভাইটাল হচ্ছে পোস্ট প্রোডাকশনটা, খুব ভালোভাবে করতে হবে, ওটা খুব ইম্পর্টেন্ট। ওগুলো তো ভালো করে দেখি, ঠিক আছে? ওর মতো দাঁড়িয়ে সমস্ত তুই একটুখানি ফুটেজগুলো ভালো করে দেখে নিস ঠিকঠাক আছে কিনা। আর ব্যাপারটা খুব ভাইটাল, ওইগুলো ভালো করে করতে হবে, না হলে আলটিমেট সিনেমাটা দাঁড়িয়ে থাকবে। মনে রাখবি, ভালো করে করবি সবাই, ঠিক আছে? ওগুলো একদম কাজ করবি ঠিকঠাক করবি। হ্যাঁ হ্যাঁ, ওগুলো আমি দেখে নিচ্ছি। ভালোভাবে করতে হবে। আর বলছি লাঞ্চের একটু ও হ্যাঁ, ওটা আমি দেখে নিচ্ছি, তুমি চিন্তা করো না। তুই দেখ, আর তোরা এদিকে চল। হ্যাঁ বলছি, ওখানে বসে বলছে যা যা বলে একটুখানি মাথায় রাখিস সবাই, কিন্তু ওই তো সামনে কি রে হলুদ বাড়িটা। হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ লাঞ্চ আনিস নি এখনো? এই তো যাবো, 1:30 বাজে, আর কখন যাবি? যাবো তো। খালি ফাঁক পেলিয়ে দে, 8টা বাজে। যাচ্ছি। যা তাড়াতাড়ি চল। হ্যালো, হ্যাঁ এইমাত্র শ্যুট শেষ হলো। হ্যাঁ এখন আছি সিথির মোড়ের কাছে, রঘুনাথ অ্যাপার্টমেন্টে। হুম হুম, না 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 না, এটা ওই দিকে নয়, এটা হচ্ছে ওই দর্জিপাড়া মাঠের দিকে। হুম হুম হুম, ওই দিকে। হ্যাঁ শুনুন শুনুন শুনুন, এবারটা যদি পছন্দ হয় তাহলে আমারটা কিন্তু পুরোপুরি চাই, ওকে? হুম, আপনি হোল্ড করুন, আমি লাউডস্পিকার অন করছি। পরে কিন্তু আমাকে অবশ্যই তোমার নাম্বারটা দাও তো। ঠিক আছে, রাখ তুই। আরে আমি তোমাকে পিন করবো। দাদা যেটা বলছিলাম, অ্যাটেনশন প্লিজ এভরিবডি, সবাই এদিকে এদিকে, কাম অন। হ্যাঁ এত ফাজলাই মারে না। কি হলো? কি হলো রে? আরে আরে কি হলো রে? চলো তো দেখি সরি গাইস, থোড়া লেট হো গয়া। আজ শুটিংয়ের শেষ দিন, বুঝতেই পারছি সকলে মন খারাপ। সবাই এতদিন আমরা একটা পরিবারের মতো ছিলাম, কিন্তু মন খারাপ হওয়ার কিছু নেই, কারণ কারণ দাদা খুব শীঘ্রই আমাদের নেক্সট প্রজেক্টে কাজ শুরু করতে চলেছে। আরে আরে দাদা বলো না। মানে আরে হ্যাঁ, আরে লাঞ্চ আসতে তো দেরি আছে, ওই দিল্লির প্রজেক্টটা নিয়ে একটু ডিসকাস করো না প্লিজ। হ্যাঁ বলো। আচ্ছা ঠিক আছে, তোরা তাহলে সব রিল্যাক্সড হয়ে বস একটুখানি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ঠিক তুই আছে, বস, চল। বস, বস, বস। এই বস বস, সরি এই তুই বসে, হ্যাঁ বস বস বসে বসে বস। বসে বসে। হ্যাঁ একটু সত্য। এই গল্পটা একদম আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে নেওয়া একটা গল্প। কয়েক বছর আগে একবার দিল্লিতে গেছিলাম একটা ফেস্টিভ্যাল অ্যাটেন্ড করতে। আমাদের ছবি সেখানে সিলেক্টেড হয়। তা ফেস্টিভ্যাল মানেই মিলন মেলা, বহু ভাবনার চিত্রহার। কত দেশ, কত ভাষা, কত সংস্কৃতির সমাহার, কত স্মরণীয় মুহূর্তের প্রেমবন্দি চিত্র, সাথে গড়ে ওঠা নতুন নতুন মিত্র। কখনো স্বীকৃতি বা পুরস্কারের তীব্র উচ্ছ্বাস, আবার কখনো বা না পাওয়ার দীর্ঘশ্বাস, আবার কখনো বা আদান প্রদানের নিগুড় আবহে নিজ প্রচারের ক্ষুদ্র প্রয়াস। এভাবেই স্মৃতি বিজড়িত কোলাজ দৃশ্যে অবিস্মরণীয় ফেস্টিভ্যাল। थैंक यू। ओके सी यू लेटर बाय बाय। ठीक है, बाय। हाँ थैंक यू।
হ্যাঁ হ্যালো আপনি কি কৌশিক একটু ধরুন। আপনি কি কৌশিক হ্যাঁ। আচ্ছা দিল্লি ডকুমেন্টারি আপনি বানিয়েছেন তো হ্যাঁ। মাইকে আপনাকে আচ্ছা। দেখলাম আমি হচ্ছি সৃজিত ডকুমেন্টারিটা দেখলাম এত সুন্দর চিত্রনাট্য এত সুন্দর সিনেমাটোগ্রাফি বলছি নাইস টু মিট ইউ, খুব দারুণ লেগেছে থ্যাংক ইউ স্যার, কিউ ফর ইউ নাইস কমপ্লিমেন্ট। বলছি একটু ফোনটা ও লাইট আচ্ছা আচ্ছা ঠিক আছে আবার দেখা হবে হ্যাঁ। আমরা তো বাঙালি আফটার অল আসছি তাহলে বলছিলাম কি সন্ধেবেলা আমি ফিরছি পরশু দিনকে, তা সন্ধ্যের পর মোটামুটি মিটিংটা রাখো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সব ঠিকঠাক করবে। দাদা চা এসে গেছে। দে হুম দে। আমার রিটার্ন টিকিটটা ছিল একদিন পর, এই দাও। আর গল্পের জিজুটা সব সময় মাথার মধ্যেই ঘুরছে। তাই পরের দিনটা বেরিয়ে পড়লাম ক্যাপিটাল অফ ইন্ডিয়া পরিভ্রমণে, যদি নতুন কোনো গল্পের সন্ধান পাওয়া যায়। গল্পের জুজু মাথার ভিতরে বন বন করে ঘুরছে, সেই তাড়নাতে সারাদিন ধরে মন ছুটছে ছুটছে ছুটছে। আয় গল্পের জুজু মাথার ভিতরে বন বন করে ঘুরছে, সেই তাড়নাতে সারাদিন ধরে মন ছুটছে ছুটছে ছুটছে। তাই খুঁজছি 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 এদিকে ওদিকে আনাচে কানাচে খুঁজছি খুঁজছি খুঁজছি। এই চারিদিকে কত শত মানুষের ভিড়, চারিদিকে কত শত মানুষের ভিড়, সেই ভিড়ে ঘুরে ঘুরে আমি অস্থির। এদিকে সেদিকে কত আহার বাহার, তবু কত শত মানুষ আজও থাকে অনাহার। ভণ্ডামি রাহাজানি চুরি বাট পারি, আরে ঘোড়ার পেছনে যেন ছুটছে সারি। খুঁজছি 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 पेट में गड़बड़ी है धोनी वाला खाना खाता है पेट दब खाता है सबको पहचान बताता है कैमरा बंद करो पहलवान। না, সারাদিন ঘুরেও এমন কোনো গল্প পেলাম না যেটা নিয়ে লেখা যায়। হ্যাঁ কি রে ঘুমাচ্ছিস নাকি? ঠিক আছে পড়। भैया मुझे ना निकलना पड़ेगा काफी लेट हो रहा है भैया प्लीज যাওগে? ঠিক আছে, लेट हो रहा है ওকে। थैंक यू भैया थैंक यू गाइस हाँ भाई चलो Bye. हाँ हाँ सी यू बाय। টাটা। সবাই খুব বোর হচ্ছিস তাই না? ভাবছি সে আবার কেমন গল্প। একটু ধৈর্য ধর বন্ধু, কারণ আসল গল্পটা শুরু ঠিক এরপর। তারপর যথারীতি রওনা দিলাম কলকাতা ফেরার উদ্দেশ্যে।
हाँ বলছিলাম এই সামাল আপকা है भैया आपका দাদা সরি দাদা বলছি ব্যাগগুলো আপনার হ্যাঁ একটু সরাবেন প্লিজ আমার ও জায়গায়। হ্যাঁ হ্যাঁ এটা দিন দিন এদিকে দিন সরি আচ্ছা দাদাকে খুব চেনা চেনা লাগছে। হ্যাঁ আমারও তো চেনা চেনাই লাগছে। কোথায় দেখেছি বলতে পারেন? কোথায় দেখেছি? ও আপনার সাথে ওই ফেস্টিভ্যালে দেখা না? ও হো দেখলেন, বলেছিলাম না আবার দেখা হবে। আরে একই দিনে একই ট্রেনে ফিরছেন সত্যি মানে। আরে দিল্লিতে একটা মিটিং ছিল, ও। সেটা ক্যান্সেল হয়ে গেল। ও। তাছাড়া কলকাতা অনেক কাজ ক্যান্সেল হয়েছে, ভালোই হয়েছে, কলকাতা ফিরে গেছি। সেদিন আপনার ফিল্মটা দেখলাম, দারুণ লেগেছে। তার নতুন কিছু চিন্তা ভাবনা করছেন নাকি? চিন্তা ভাবনা তো চলছে, চিন্তা ভাবনা আমরা সব সময় করে যাচ্ছি। এই যে ট্রেনে বসে আছি এখানেও কিন্তু চিন্তা ভাবনা চলছে। হ্যাঁ। আসলে গল্পগুলো সব দিকে ছড়িয়ে রয়েছে, শুধু সেগুলোকে ধরতে হবে, তারপর ঝুলিতে পুরে মশলা মিশিয়ে পরিবেশন করতে হবে। বাহ, তা আপনার বাড়িতে সবাই নিশ্চয়ই আপনার কাজকে খুব সাপোর্ট করে। আর বলবেন না, মানে সারাক্ষণ এই চিন্তা ভাবনা করেই যাচ্ছি। আর ক্রিয়েটিভ লোকেদের বুঝতে পারছেন, যতক্ষণ না একটা কাজ নিখুঁতভাবে হচ্ছে আমরা চিন্তা ভাবনা করেই যাই, আমাদের কোনো শেষ নেই। বাড়িতেও সময় দিতে পারি না, নানা রকম অশান্তি দিন রাত লেগেই রয়েছে। এইভাবেই চলছে দিনের পর দিন। বাই দ্য ওয়ে, আপনার কথা তো কিছু বললেন না, কে কে আছে আপনার বাড়িতে? আমার বাড়িতে বউ আর ছোট্ট মেয়ে, সেই 1947 সালে বিয়ে আমার। বলছেন কি? এই যোগ করলাম। একটু হ্যাঁ ঠিক আছে। আসলে ব্যাপারটা কি বলুন তো, বিয়ে করার পরে সবাই বলে আমি পরাধীন হয়ে গেছি, কিন্তু বিশ্বাস করুন আমি বিয়ে করার পর সত্যি স্বাধীন হয়েছি। আমার বউ এত ভালো, ঘরে সমস্ত কাজও সামলায়, আর আমি বাইরেটা সামলাই। আসলে সেলস প্রফেশনে কাজ করি তো, আজ এদিক কাল ওদিক। হঠাৎ শাশুড়ি মা ফোন করে বলল আমি খুব অসুস্থ, ওদের পাঠাও। আমি সেদিন হরিদ্বারে রয়েছি, কি বৃষ্টি। রিস্ক নিয়ে বললাম তোমরা চলে যাও। তারা চলেও গেল। আমি যেই বাসে উঠে ফোন করলাম ওরা কেমন অবস্থায় আছে, ফোন করে শুনলাম যে অ্যাক্সিডেন্ট হয়েছে। আরে কি বলছেন? না না, এখন ঠিক আছে। বউ বেশি ইনজিওর্ড হয়েছিল বলে বাপের বাড়িতেই আছে, শাশুড়ি মা ছাড়ে, মেয়ে আমার কাছেই আছে। তা এখনো তো বাইরে বাইরেই ঘোরেন। আপনার মেয়ে কার কাছে থাকে এখন? কেন, ওর ঠাকমা আছে তো, আচ্ছা। ঠাকমাই ওর সব দেখাশোনা করে। ফোন এসছে, একটু দাঁড়ান। মেয়ে ফোন করেছে। ও, আচ্ছা। হ্যালো, হ্যাঁ কি করছো? খেলছে। খাওয়া দাওয়া করেছো তো? ঠাকমা কি করছে? ঘুমিয়ে পড়েছে। তা তুমি ঘুমাওনি কেন? না, খেলাধুলা পরে হবে, এখন ঘুমিয়ে পড়ো। আহা, বলছি তো খেলাধুলা পরে হবে। আর তোমার জন্য আমি দিল্লি থেকে খেলা এনেছি, পরে আমরা দুজনে মিলে খেলবো। এখন শুয়ে পড়ো লক্ষ্মীটি। গুড গার্ল, রাখছি, বাই। জানেন তো আজকাল খুব টেনশন হয়, যা দিনকাল পড়েছে। কি করব বলুন তো, সেটা যদি কোনো পরিবারের লোকজন হয়। যাকগে, বাদ দিন। আমার খুব খিদে পেয়েছে, কিছু খাবেন তো? হ্যাঁ, নিন আর মানে আমার নিন, শুরু করুন। এইসব- আরে নিন না, আমি তো দিচ্ছি, নিন নিন নিন। আরে মশাই, আপনি তো আবার সেই ছোটবেলার কথা মনে করে দিলেন দেখছি। কত মজা করে এগুলো খেতাম ছোটবেলায়, আবার সেই মজা ফিরিয়ে দিলেন। কোথায় আর মজা হলো, মজা তো এইবার হবে। আপনি তো সিনেমা বানান, নিশ্চয়ই গান গাইতে জানেন। একটা গান ধরুনই না। ধরবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হোক, চলো। আরে চলো চলো, হ্যাঁ। আরে হবে? আরে হ্যাঁ হবে, চলো না। চলো চলো। এ, মানুষ ডাইটা দে। আসা যাওয়ার মাঝে দেখা
নতুন করে পরিচয়, অচেনা অজানা মানুষ আপন হয়ে যায়। আসা যাওয়ার মাঝে দেখা নতুন করে পরিচয়, অচেনা অজানা মানুষ আপন হয়ে যায়। ভবরঙ্গের এই বাজারে মানুষ চেনা দেয়, মূল্যবোধের বিকিনি চলছে যে সদাই। আপন জনা পর হয়ে যায়, পর হয় আপন। আপন জনা পর হয়ে যায়, পর হয় আপন। ও কেউ চলেছে সুখ নিদ্রায়, কেউ চলেছে কষ্টের দায়, কেউ চলেছে ভ্রমণ তৃষ্ণায়, কেউ চলে রুজির আশায়। ও ও ও কেউ চলেছে সুখ নিদ্রায়, কেউ চলেছে কষ্টের দায়, কেউ চলেছে ভ্রমণ তৃষ্ণায়, কেউ চলে রুজির আশায়। বাইরে তখন হিমেল হাওয়া দিচ্ছে যে দোলমনাগিনায়, হাওয়ার তোড়ে উড়িয়ে দিলাম রঙিন এই পালমন নৌকায়। বাইরে তখন হিমেল হাওয়া দিচ্ছে যে দোলমনাগিনায়, হাওয়ার তোড়ে উড়িয়ে দিলাম রঙিন এই পালমন নৌকায়। ও রেলগাড়ির এই হট্ট মেলায় কত মানুষ নিরন্তর, কত ভাষা, কত পোশাক, কত খাবার মতান্তর। এত মানুষ তবু সবাই এই কামরায় মিলে মিশে এক, এত মানুষ তবু সবাই এই কামরায় মিলে মিশে এক। এত ধরন তবু সবাই এই কামরায় মিলে মিশে এক। ও ও আসা যাওয়ার মাঝে দেখা নতুন করে পরিচয়, অচেনা অজানা মানুষ আপন হয়ে যায়। নবরঙ্গের এই বাজারে মানুষ চেনা দেয়, মূল্যবোধের বিকিনি চলছে যে সদাই। আপন জনা পর হয়ে যায়, পর হয় আপন। আপন জনা পর হয়ে যায়, পর হয় আপন। দাদা লাঞ্চটা এসে গেছে। তাহলে চল সবাই এবার লাঞ্চটা করে নিই, বাকিটা না হয় মধ্যাহ্ন বিরতির পর। আমাকেও দাও। দাও দাও দাও। এরপর কিন্তু মশাই তখন কিছু একটা কিন্তু আপনি বলতে বলতে বেমালুম চেপে গেলেন। কি বলবো বলুন তো, লজ্জা করে। বাবা তো, তবু তবু আপনাকে বিশ্বাস করে বলা যায়, আমার মেয়েটা খুব ভয় পেত, খালি বলতো জুজু আসবে, জুজু আসবে। আমি বুঝতাম না ও জুজুটা আসলে কি। আসলে আমার এক জ্যাঠতুতো দাদা আছে, জানি না কেন এত হিংসে করে। পড়াশোনা একটু ভালো তো, খেলাধুলাও ভালো। হঠাৎ একদিন আমার মেয়ে বলছে, জানো বাবা, আমাকে না যেটু কি কেমন যেন একটা আদর করে, খুব কষ্ট হয়। আমি বললাম, দেখো মামুনি, জেঠু তো কি আবার করবে, আদরই তো করে।
ও তুমি কিছু মনে করো না। যখন নিজের চোখে দেখলাম না, কলারটা ধরে টেনে বার করে বেথারক বেথারক মার দিয়েছি। আমার দাদু সম্পত্তি থেকে ও ভাগ নিয়েছে। ঠিক আছে, ঠিক আছে, কোনো মতে আমি আমার বউ মেয়েকে নিয়ে বাইরে ভালোভাবে সংসার করছিলাম। যেটুকু প্রবলেম হয় সেটাও ও ক্রিয়েট করে। রাস্তায় দেখা হলে না অপমান করি, বেতারক মারি। আমি না একটু ফ্রেশ হয়ে আসছি, ভালো লাগছে না। ঠিক আছে। আপনি একটু বসুন। হ্যাঁ, হ্যাঁ। আসছি, একটু বসুন। হ্যালো, হ্যালো হ্যালো হ্যাঁ Hello? কে বলছেন? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, সৃজিত নাকি? হ্যাঁ, উনি একটু বাথরুমে গেছেন উনি। আপনি কে? না, আমি মানে পরিচিত কেউ নয়, এ আর কি ট্রেনেই আর কি পরিচয় হয়েছে ওনার সাথে। তা আপনি কে বলছেন? আমি ওর এক দাদা। দাদা? ও আপনি ওনার দাদা মানে কিরকম একটু দেখে দাদা? রাখবেন, আসলে আমার ভাইটা একটু অসুস্থ আচ্ছা। তো। ও হ্যাঁ, আমি ওর এক জ্যাঠতুতো দাদা হই আর কি। ও আপনি? ও আসলে আচ্ছা। ও ছোটবেলা থেকেই অনাথ জানেন। তারপর হঠাৎ একদিন বাস অ্যাক্সিডেন্টে ওর বউ আর মেয়ে একসাথে মারা যায়। তারপর ও পাগল হয়ে গেছিল। মেয়ের বডি পাওয়া গেলেও বউয়ের বডিটা আর পাওয়া যায়নি। তাই ও মনে করে বউ এখনো বাপের বাড়িতেই আছে আর মেয়ে ওর সাথেই নাকি থাকে। কি বলবো, মৃত ঠাকমাই নাকি ওর দেখাশোনা করে। ও এমনিতে স্বাভাবিকভাবেই কথাবার্তা বলে, কিন্তু উত্তেজিত হয়ে গেলে খুব মারধর করে। আর সাবধান, ওর সাথে কিন্তু একটা ছুরি সব সময় রাখে জানেন। আমি ওকে, আপনি ওকে একটু দেখে রাখুন না। আমি ওকে নিতে আসছি স্টেশনে। হ্যাঁ, আমি আসছি। হ্যালো 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 ভাই, আমি 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 হ্যালো হ্যালো, আমি আসছি। হ্যালো হ্যালো। তারপর ওই জায়গাটা থেকে পালিয়ে খুব কষ্টে শিষ্টে বাকি পথটা বিনা সিটে পার করে পরদিন সকালে হাওড়া স্টেশনে পৌঁছায়। আসলে দুটো মানুষের দুটো চরিত্র ছিল সম্পূর্ণ আমার কাছে অপরিচিত। তাই আমি বিশ্বাস করতে পারছিলাম না, সিদ্ধান্ত নিতে পারছিলাম না কাকে আমি বিশ্বাস করব। দেখি কটা বাজলো। আরে ফোনটা নিস না। আরে ফোনটা দে। আরে টাইমটা দেখতে দে আমায়। কি করছিস তুই এগুলো? দাদার গল্পগুলোকে লিক করছিস? না রে, আরে ওহো, ফোনটা দে না তুই এদিকে। কি হচ্ছে এটা? আরে এগুলো ভাই দেখছিলাম কি দাদা করছিস এগুলো? একটা করছিল। হ্যাঁ, কি হচ্ছে এগুলো তোরা? কিছু করিনি আমি, ওটা ভুল। হ্যাঁ, আরে না রে, ওটা তোরা বুঝতে পারছিস না। এই দেখ, এগুলো কিন্তু ঠিক না। না না না। অন্য ব্যাপার মানে আমি বুঝলাম না। না রে। কি হচ্ছে এগুলো? সত্যি তুমি ভুল বুঝছো। তোর থেকে কিন্তু এগুলো এক্সপেক্ট করিনি ভাই, কখনো না। যা তুমি ভুল বুঝছো। হ্যালো? তুমি দাও, হ্যালো? ফোনটা দাও আমায়। হ্যালো, কে বলছেন? আমি বলছি তোমায়। হ্যালো হ্যালো হ্যালো, কে বলছেন? হ্যালো হ্যালো, আরে আরে কাকে ফোন করেছি? আরে কাউকে না, পকেটে ছিল, ভুল করে ভুল হয়ে করে মানে আমি বুঝলাম না। এগুলো মানা যায়। লাউড স্পিকার অন করা ভুল আরে করে। হতেই তো পারে, তুমি আমার এইরকম একটা ইউনিক গল্পকে ভুল করে মানে হয়ে গেছে। আমি এত জোর করে ভাবনা কিছু চিন্তা করিনি। করে আমি তোমার গল্প আমি লিখবো, এত বলো। বিশ্বাস করতাম তোকে, নিজের আরে ভাইয়ের মতো তুমি ভাবতাম। আমাকে দাও, তুই ফোনটা কিনা দাও। এইভাবে? যদি বলি গল্পটা আপনার নয়, কে রে? এটা আবার
নমস্কার, আমি সৃজিত ঘোষ। চিনতে পারছেন না? আরে সেই দিল্লিতে দেখা হয়েছিল। আমি আপনার গল্পটা প্রডিউস করতে চাই। কিন্তু আপনি মানে এখানে এই সময় কিভাবে, মানে আমার সব যেন কেমন গোমা আসলে আমি লেখক ও চিত্রনাট্যকার, সাথে ফিল্মও প্রডিউস করি। নাটিকা গ্রুপ পিকচার নাম শুনেছেন তো? হ্যাঁ। ওটা আমারই প্রোডাকশন। ওই সুবাদে বিভিন্ন ফেস্টিভ্যালে ঘুরে বেড়াই আর কি, নানা রকম প্রতিভাবান ডাইরেক্টরদের সন্ধানে। আপনার কাজটা আমার খুব ভালো লেগেছে। ধন্যবাদ। আসলে আপনার মতো গল্পের জুজুটা আমার মাথাও ঘুরছে। আপনি নিতান্তই ব্যস্ত মানুষ, পাওয়া যায় না চট করে, তাই একটা ফোন দিয়ে এঁটে ফেললাম। একদম জলজ্যান্ত বাস্তব চরিত্র হয়ে আপনার সামনে এসে গল্পটা পুরো বুঝিয়ে দিলাম, কারণ বাস্তব অভিজ্ঞতা দিয়ে দেখলেই যে কোনো গল্পের যে কোনো চরিত্র তুলে ধরা সম্ভব হয়। আরে মশাই, আপনি তো জিনিয়াস। আরে না না, তবে একটা কথা না বলেই পাচ্ছি না, আপনি কিন্তু দুর্দান্ত অভিনেতাও বটে। ওই আর কি। তা আমার ফেরার দিন, ক্ষণ, টিকিট টাইমিং, তারপরে সিট নাম্বার, এগুলো আপনি কিভাবে জানলেন, বা সিটটাই বা কিভাবে ম্যানেজ করলেন? আরে দূর মশাই, আজকালকার দিনে এসব কোনো চাপ নাকি? ট্রেনের সিট নাম্বার, তারপর টিকিট টাইমিং, এইগুলো ইন্টারনেট থেকে আজকালকার দিনে সব জানা যায়। আর ওর কাছ থেকে যেমন কায়দা করে স্পটটা জেনে চলে এলাম, কোনো ব্যাপারই না। আর রূপকের ব্যাপারটা? ও আসলে ছেলেটা খুব লোভী, আমি ওকে টোপ হিসাবে ব্যবহার করলাম। আমার গল্পটা নিয়ে কবে কাজ করবেন সেটা তো বুঝতে পারছিলাম না। ওকে আমি দায়িত্ব দিয়েছিলাম আপনার নতুন নতুন কনসেপ্ট আমাকে শোনাতে, যেটা আমার পছন্দ হবে ওকে তার জন্য একটা ভালো কমিশন দেবো। তারপর যে গল্পটা পাবো সেটা আমি নিজের মতো করে লিখবো, আর সেই লোভী আর কি। থ্যাংক ইউ ভেরি মাচ ভাই। আজ তুই আমার অপকার করতে গিয়ে নিজের অজান্তেই আমার যে কত বড় উপকার করলি সেটা তুই নিজেও জানিস না। কিন্তু ভাই, বড় হতে গেলে সততা খুব দরকার, মাস্ট বি অনেস্ট। দাদা, একটা কথা বলবো? বলে ফেলো। তাহলে অবকারী মানুষরাও কখনো কখনো উপকারে লাগে, হ্যাঁ? কি বলেন? নিউ কনসেপ্ট। তাহলে কৌশিক বাবু, প্রজেক্ট কনফার্ম? একদম। তাহলে টিম, ready for the next project?